আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোপফুলি সবাই অনেক ভালো আছেন। এখন গরমকাল, সাথে আমেরও সিজন, তাই আমি আজ পাকা আমের শরবত এবং লেবুর শরবত বানিয়ে দেখাবো। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে আসি পাকা আমের শরবতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। পুদিনা পাতা সামান্য, 5টি আমের জন্য 1 চামচ বিট লবণ, 5টি আম, লবণ স্বাদ মতো, চিনি আধা কাপ। এখানে আমের স্বাদ বুঝে চিনি নেবেন। আমার আম ভালোই মিষ্টি, তাই আমি আধা কাপ চিনি নিয়েছি। ব্লেন্ডারে আমি আমগুলো ঢেলে দিলাম। আস্তে আস্তে বিট লবণ, স্বাদ মতো লবণ, চিনি, পুদিনা পাতা, সেই সাথে কাঁচামরিচ 2টো ফালি এবং হাফ লিটার ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ডারে ঢেকে 4-5 মিনিট ব্লেন্ড করে নেব। 4-5 মিনিট ভালো মতো ব্লেন্ড হয়ে এলে তৈরি হয়ে যাবে আমার মজাদার পাকা আমের শরবত। লেবুর শরবতে লাগছে 1টি গোটা লেবু, সামান্য পুদিনা পাতা, লবণ স্বাদ মতো, চিনি 1 কাপ এবং 2টো কাঁচামরিচ। ব্লেন্ডারে আমি হাফ লিটার ঠান্ডা পানি ঢেলে দিচ্ছি। ঠান্ডা পানি ঢালার পর গোটা লেবুকে আমি মাঝখান থেকে কেটে তার রসগুলো বের করে নিচ্ছি। এরপরে দিয়ে দিব পুদিনা পাতা এবং 2টো কাঁচামরিচ, সেই সাথে চিনি দিয়ে ব্লেন্ডারে 4-5 মিনিট ভালো মতো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড হয়ে এলে তৈরি হয়ে যাবে আমার মজাদার পাকা আমের এবং লেবুর শরবত। এবার পছন্দ মতো সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করুন।